Hello friends, welcome to English Tutorial by SB. I am Shravani, your online English guide. আজকে আমরা ব্রেক ওয়ার্ড দিয়ে কিছু ফ্রেজাল ভার্বস জেনে নেব। ফ্রেজাল ভার্ব আমাদের কম্পিটিটিভ এক্সামে একদমই আসে এবং এই ধরনের ফ্রেজাল ভার্ব যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে আমাদের এক্সামে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তাছাড়াও ফ্রেজাল ভার্ব যদি তোমরা তোমাদের কমিউনিকেশনে ইউজ করো অবশ্যই তোমাদের কমিউনিকেশনটা হবে ইউনিক এবং তোমাদেরকে মনে হবে অ্যাডভান্স লেভেল লার্নার্স। তো সেই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো কি সেগুলো জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, স্কিপ করলে চলবে না এবং আমার সঙ্গে থাকতে হবে। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। আজকের ফার্স্ট ফ্রেজাল ভার্বটা দেখো, ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে কি? লিভ অর এসকেপ ফ্রম সামওয়ান হু ইজ হোল্ডিং ইউ, মানে কারো বাঁধন থেকে নিজেকে মুক্ত করে পালানো। এখানে লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, মানে ত্যাগ করা, আর এসকেপ মানেও হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে। আর হোল্ড মানে এখানে হু ইজ হোল্ডিং ইউ মানে কেউ যদি তোমাকে আটকে রাখে, কেউ যদি তোমাকে কোনো একটা বাঁধনে বন্ধ করে রাখে, সেই বাঁধন থেকে পালিয়ে যাওয়াটাই হচ্ছে আমরা ব্রেক অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব দিয়ে বোঝাতে পারি। এক্সাম্পল দেখো, খুব ভালো করে বুঝতে পারবে। পুলিশের বাঁধন থেকে সে পালিয়ে গিয়েছিল। হি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ। হি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ। এখানে ব্রোকটা হচ্ছে ব্রেকের পাস্ট ফর্ম আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। এখানে যেহেতু দেখো সে পালিয়ে গিয়েছিল মানে এটা পাস্ট অতীতের ঘটনা, তাই এখানে ব্রেকের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এবং সেটা হলো ব্রোক, ঠিক আছে। হি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য পুলিশ। পরেরটা দেখি, পরের ফ্রেজাল ভার্বটা ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে কি? বিকাম ভেরি আপসেট, মানসিকভাবে ভেঙে পড়ার ক্ষেত্রে আমরা ব্রেক ডাউন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, চাকরি হারানোর পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আই ব্রোক ডাউন আফটার লুজিং মাই জব। আই ব্রোক ডাউন আফটার লুজিং মাই জব। এই ব্রেক ডাউনকে আমরা আরও একটা কাজে ব্যবহার করি, মানে আরও একটা উদ্দেশ্যে ব্যবহার করি। সেটা হলো যখন মানে হোয়েন এনি মেশিন অর ভেহিকেল স্টপস ওয়ার্কিং, যখন কোনো যন্ত্রপাতি, কোনো মেশিন বা কোনো গাড়ি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমরা বোঝানোর জন্য ব্রেক ডাউন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো একটা, কাল রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। হিজ কার ব্রোক ডাউন অন রোড ইয়েস্টারডে। হিজ কার ব্রোক ডাউন অন রোড ইয়েস্টারডে। তাহলে তোমরা দেখতে পেলে যে ব্রেক ডাউনকে আমরা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথমত যদি আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, খুব আপসেট হয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা ব্রেক ডাউন ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি। আর যদি কোনো মেশিন বা কোনো ভেহিকেল যদি কাজ করা বন্ধ করে দেয়, তখনও আমরা ব্রেক ডাউন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি, তাই তো। চলো পরের এক্সাম্পলটা দেখি, মানে পরের ফ্রেজাল ভার্বটা আমাদের আজকে ব্রেক ইন। ব্রেক ইন মানে কি? ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট মানে আমরা সবাই মোটামুটি জানি বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো। এক্সাম্পল দেখো, আমার কথা বলার সময় একদমই বাধা দেবে না। ডোন্ট ব্রেক ইন হোয়াইল আই এম টকিং। ডোন্ট ব্রেক ইন হোয়াইল আই এম টকিং। পরের ফ্রেজাল ভার্বটা দেখি, ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে হচ্ছে এন্টার ফোর্সবলি, মানে ভেঙে বা জোর করে প্রবেশ করা। কিভাবে দেখো সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি, সে ঘরে জোর করে প্রবেশ করেছিল কারণ সে চাবি হারিয়ে ফেলেছিল। হি ব্রোক ইনটু দ্য হাউস বিকজ হি হ্যাড লস্ট দ্য কি। হি ব্রোক ইনটু দ্য হাউস বিকজ হি হ্যাড লস্ট দ্য কি। অবশ্যই আমাদের ঘরের যদি চাবি হারিয়ে যায় আমরা নিশ্চয়ই ভেঙে বা জোর করে ঘরেতে প্রবেশ করব, তাই এখানে সেই জন্য ব্যবহার করা হয়েছে ব্রেক ইনটু এই ফ্রেজাল ভার্বটা। চলো পরের ফ্রেজাল ভার্বটা দেখি, ব্রেক আউট। ব্রেক আউট মানে হলো বিগিন সাডেনলি বা আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে শুরু হওয়াকে আমরা ব্রেক আউট দিয়ে বোঝাতে পারি। একটা সেন্টেন্স এক্সাম্পল দেখো, ট্রেনে হঠাৎ আগুন লেগে গিয়েছিল। ফায়ার ব্রোক আউট ইন দ্য ট্রেন। এখানে ব্রোক আউট মানেই বোঝা যাচ্ছে যে হঠাৎ করেই আগুনটা লেগে গিয়েছিল। এছাড়াও আমরা ব্রেক আউট কথাটা ব্যবহার করি যখন কোনো মহামারী, মানে ধরো কলেরা বা ম্যালেরিয়া, এই ধরনের কোনো মহামারী যখন ছড়িয়ে পড়ে হঠাৎ করে, সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে এই ব্রেক আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে ব্রেক আউট মানে কি? সামথিং বিগিন সাডেনলি অর আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কিছু শুরু হওয়াকে আমরা ব্রেক আউট ফ্রেজাল ভার্ব দিয়ে বোঝাই। পরের ফ্রেজাল ভার্বটা দেখো, ব্রেক থ্রু। ব্রেক থ্রু মানে কি? টু মেক ওয়ে থ্রু সামথিং ইউজিং ফোর্স, মানে বলপূর্বক ভেদ করা। এখানে টু মেক ওয়ে, ওয়ে মানে হচ্ছে রাস্তা,
থ্রু সামথিং মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে। ইউজিং ফোর্স মানে কি বল বা জোর করে। তাহলে কোনো কিছুর মধ্যে দিয়ে বা বল প্রয়োগ করে রাস্তা তৈরি করার ক্ষেত্রে আমরা ব্রেক থ্রু এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো, মিছিলটি পুলিশের গণ্ডি ভেঙে চলে গিয়েছিল। পুলিশের গণ্ডি মানে হতে পারে পুলিশের একটা ব্যারিকেড ছিল বা পুলিশ একটা লাইন মেনটেন করেছিল, সেই লাইনকে জোর করে ভেঙে দিয়ে সেই মিছিলটা চলে গিয়েছিল। তাহলে দ্য প্রসেশন ব্রোক থ্রু দ্য পুলিশ লাইন। দ্য প্রসেশন ব্রোক থ্রু দ্য পুলিশ লাইন। নেক্সট ফ্রেজাল ভার্বটা দেখো, ব্রেক অফ। ব্রেক অফ মানে কি স্টপ অ্যাব্রাপ্টলি while স্পিকিং অর ডুইং সামথিং। মানে কথা বলতে বলতে বা কোনো কাজ করতে করতে হঠাৎ থেমে যাওয়া। অ্যাব্রাপ্টলি মানে হচ্ছে সাডেনলি, হঠাৎ। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, মঞ্চে কথা বলতে বলতে সে হঠাৎ থেমে গিয়েছিল। হি ব্রোক অফ while giving speech on the stage. He broke off while giving speech on the stage. নেক্সট ফ্রেজাল ভার্বটা হচ্ছে আমাদের ব্রেক আপ অর ব্রেক উইথ। ব্রেক আপ বা ব্রেক উইথ এই দুটো ফ্রেজাল ভার্বই আমরা ব্যবহার করি এন্ড আ রিলেশনশিপ এটা বোঝানোর ক্ষেত্রে। মানে সম্পর্ক শেষ করা বা ভেঙে দেওয়া, এটার জন্য আমরা ব্যবহার করি ব্রেক আপ অর ব্রেক উইথ। ব্রেকআপ মানে আমরা সবাই জানি যে কোনো রিলেশন ভেঙে গেলে আমরা ব্রেকআপ কথাটা ব্যবহার করি, কিন্তু আজকের পর থেকে তোমরা ব্রেক উইথ এই কথাটাও ব্যবহার করতে পারো, মানে এই ফ্রেজাল ভার্বটাও ব্যবহার করতে পারো। দেখো আমাদের একটা এক্সাম্পল দেখো, সেই সম্পর্কটা ভেঙে দিয়েছিল। হি ব্রোক আপ অর ব্রোক উইথ দ্য রিলেশনশিপ। হি ব্রোক আপ বা ব্রোক উইথ দ্য রিলেশনশিপ। ব্রেক আপ আমরা সম্পর্ক শেষ করা বা ভেঙে দেওয়ার ক্ষেত্রে তো ব্যবহার করেই থাকি, আর একটা উদ্দেশ্য ব্যবহার করি, সেটা হচ্ছে ডিসপার্স। ডিসপার্স মানে কি ছত্রভঙ্গ করা। মানে ধরো কোনো জমায়েত আছে, সেই জমায়েতটাকে কোনোভাবে ভেঙে দেওয়াকে আমরা ডিসপার্স বলে থাকি। ঠিক আছে, একটা সেন্টেন্স এক্সাম্পল দেখো, দাঙ্গাবাজদের তাড়ানোর জন্য পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছিল। দ্য পুলিশ ইউজড টিয়ার গ্যাস টু ব্রেক আপ দ্য রায়টার্স। দ্য পুলিশ ইউজড টিয়ার গ্যাস টু ব্রেক আপ দ্য রায়টার্স। তাহলে তোমরা দেখতেই পেলে যে ফ্রেজাল ভার্বগুলো আজকে আমরা ব্রেক দিয়ে শিখলাম, সেগুলো আমরা খুব ইজিলি আমাদের ডেলি লাইফে ব্যবহার করতে পারি। এবং যখন তোমরা তোমাদের রিটেন বা স্পোকেন কমিউনিকেশনে এই ধরনের ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করবে, অবশ্যই তোমাদের কমিউনিকেশনটা হবে ভীষণ ভীষণ ইউনিক। তাছাড়াও ব্রেক দিয়ে যে ধরনের ফ্রেজাল ভার্বগুলো আজকে আমরা শিখলাম, সেই ফ্রেজাল ভার্বগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামে তো ডেফিনেটলি আসে। তাই তোমাদের কাজ হবে এই ধরনের ফ্রেজাল ভার্বগুলো খুব বাড়িতে প্র্যাকটিস করা এবং তার পাশাপাশি সেন্টেন্স তৈরি করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তাহলে কি হবে, তোমাদের তো কমিউনিকেশনে সেগুলো তোমাদের কাজে লাগবেই, এবং পরীক্ষার সময় যদি এই ধরনের ফ্রেজাল ভার্ব তোমাদের চোখে পড়ে, তার মানে কি, অ্যাকচুয়াল মিনিং কি হতে পারে, সেটা মনে রাখতে তোমাদের খুব অসুবিধে হবে না। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের মনে হয় তোমরা নতুন কিছু শিখেছো, দেন ডোন্ট ফরগেট টু মেক সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজাল ভার্বস। এবং সেই সমস্ত সেন্টেন্সগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আমিও দেখতে চাই এবং জানতে চাই তোমরা কি ধরনের সেন্টেন্স ফর্ম করেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে, এবং সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছে দেবে যাতে তাদের পড়াশোনায়, তাদের স্টাডিজে একটু হেল্প হয়। Okay, so obviously subscribe korbe if you are new viewer of my channel. So that's it for today. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.